মাছ মাংসর প্রতি অরুচি আসলেও এই একটা জিনিসের পরে কখনোই অরুচি আসে না, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা কী রান্না করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি রান্না করব খিচুড়ি। আজ যেহেতু সকালে রান্না বান্না হয়ে গেছে আর দুপুরে রান্নার জন্য চলে আসলাম, তো ভাবলাম অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না। তো এই তো খিচুড়ির জন্য আমি সব কিছু রেডিও করে নিয়েছি। আর আমি আজকে খিচুড়িটা রান্না করব চিংড়ি মাছ আর সয়াবিন দিয়ে। তো এটা মাংস দিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এই তো সয়াবিন আমি ভাজি করে নিচ্ছিলাম। তো সয়াবিন দিয়ে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। আমি বাড়িতে খেয়েছি, এখনও রান্না করিনি। আমি করলে মাংস দিয়ে করা হয় আমাদের বেশি। তো আজকে আমি সয়াবিন আর চিংড়ি মাছ দিয়েই করব। তো এই তো চিংড়ি মাছ ভেজে উঠায় রাখছিলাম, আর এদিকে সয়াবিনও ভাজা হয়ে গেছিলো। তারপরে তেল দিয়ে জিরা সম্বারা দিয়ে পেঁয়াজ রসুন একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। তারপর মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষাতে হবে একটু। তো ভালো করে কষিয়ে তারপর চাল ডাল এগুলো দিয়ে দিতে হবে। তো এই তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি আপনি নিরামিষ বলেন আর আমিষ বলেন, যে কোনোভাবেই রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমার কাছে তো মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমি রাইস কুকারে যেহেতু রান্না করব, এই জন্য আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো জল গরম হয়ে গেলে তারপরে আমি সব কিছু দিয়ে দিছিলাম। অবশ্যই চাল ডালটা দিচ্ছি, তারপর লবণ হলুদ আর সয়াবিন চিংড়ি মাছ ওইটা মাঝামাঝি দিব। তো এই তো আমার ফুটেও গেছিলো, এই যে কত সুন্দর ফুটতেছে। তো আমি কিন্তু একটু হলুদ কম খাই, যার কারণে একটু হলুদটা কম দিয়েছি। তো আমি বরাবরই সব কিছুতে একটু হলুদ কম খাই, কম পছন্দ করি। তো এই তো সয়াবিন আর চিংড়ি মাছগুলো দিয়েও দিচ্ছিলাম। আর এইদিকে ওর পাপা চলে আসছিলো বাজার নিয়ে। তো দেখো কত বড় বড় পেয়ারা আনছে। তো এদিকে পেয়ারা আনছিল, এদিকে অনেক খাবার আনছিল, এই যে বন আনছিল, 2-3 রকমের কেক আনছিল। তো এই যে কেক আনছিল, এদিকে হচ্ছে তোমার যেহেতু খিচুড়ি খাবো আজকে, খিচুড়ি খাওয়ার পরে এই যে কোক আনছিল আর লেবু আনছিল। তো লেবু যেহেতু খিচুড়ির সাথে লেবু না হলে তো হয় না, লেবু হলে তো আর কথাই নেই। তো এই তো এইদিকে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। খিচুড়ি খাবো আর ডিম ভাজি থাকছে না সাথে, এটা কি হয় কখনো? ডিম ভাজি তো করতেই হবে। তো এই তো ডিম ভাজি করে নিচ্ছিলাম আমাদের জন্য। তো এবার আমি মেয়েকে খেতে দেবো। তো মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম, এবার মেয়েকে খেতে দেব। তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই।